আমি গুরুচরণ আশ্রয় গ্রহণ করে হরি ভজন শুরু করবো। হৃদয় বর্ধমানন্দে হরি। এই সাধুর বৈষ্ণব মহিমা সঙ্গে গেলে হবে, সাধু সঙ্গ না করলে অন্য জায়গায় গেলে পাবে না। তাহলে প্রতিটি মানুষের জীবনে তিনটা করে গুণ দিয়েছে, সত, রজ, তম। এই তিনটা গুণের মধ্যে কোন গুণটা আপনি গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার। এটা সঙ্গের জন্য গুণ পরিবর্তন হবে। আপনি যদি সৎসঙ্গ করেন তাহলে সৎ মনোভাব আসবে, আর আপনি যদি রসের সঙ্গ করেন অসৎ মনোভাব আসবে। তাহলে এই সঙ্গ করতে হবে কার? সঙ্গ করতে হবে দেখে সাধু সঙ্গ। তাহলে সৎ আসলে আহার শুদ্ধ হবে। তাহলে চৈতন্য মহাপ্রভু কলিতে আসলে 3 যুগে তিনি অস্ত্র ধরেছিলেন, 3 যুগে তিনি রাজা ছিলেন, কিন্তু দাপর যুগে তিনি প্রতিজ্ঞা করলেন কলিতে আর কোন অস্ত্র ধরব না, আর কলিতে কোন রাজার ঘরে যাব না, কলিতে বিনা অস্ত্রে কলির জীবের অসুরত্বগুলি আমি নাশ করব, আর আমি ভিখারির ঘরে জন্ম নেব। নিতাই ব্রহ্মানন্দ। আজকে তুমি কলিতে আবির্ভূত হলেন শ্রীরাম নামের দিকে। এই জন্য শ্লোক রচনা করলেন, হরে নাম হরে নাম হরে নামেই কেবলম কল নাস্তিব 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 গতিরন্যথা। হরের নাম হরের নাম হরের নাম অর্থাৎ 3 যুগের ধর্ম সত্য, ত্রেতা, দ্বাপর, এই 3 যুগের ধর্ম কলি যুগে চলবে না। কলি যুগের যেটা ধর্ম সেটা হলো কি? হরের নাম হরের নাম হরের নামেই বকে বলা। এই হরিনাম কলিযুগ সবসময় বলবে, স্মরণে সকলে নিদ্রা জাগরণে অহর্নিশি চিন্তে কৃষ্ণ বলহ বদনে। নিতাই ব্রহ্মানন্দ হরি। সবসময় এই হরিনাম সে চিন্তা করতে পারবে এবং বলতে পারবে। এই হরিনামের কোন নিয়ম নিষেধ নেই। তাহলে এই নামের মধ্যে কি বস্তু ভগবান দিয়েছে? এই নাম গোলকে গোপনে ছিল, সেটা কলির জীবের জন্য মত্তভাবে নিয়ে আসলো। অনার্পিত চরণ চিরাত করুণাবতীর্ণ কল সমর্পিত উজ্জ্বল রসংসা ভক্তি শ্রেয় হরিপুরত দুটি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয়স্কন্ধে পুরত বা শশী নন্দন। ভগবান চিন্তা করলেন এই কলি জীব বিষয় বাসনায় আবদ্ধ থেকে সংসারে মুক্ত হয়ে এরা আমার ভজন করতে যাবে না। আর এই সময়ের মুহূর্তের মধ্যে যমরাজের কিঙ্কর এসে তাদের হাত ধরে জমালে তুমি নিয়ে যাবে। আমি এই বিশ্বের পিতা হয়ে সেটা আমি কি করে সহ্য করব? কলির যাতে মুক্তি পায়, কলির যাতে হরিনাম করতে করতে রাধারানীর স্থায়ী পায়, চরণে স্থান পায়, এই জন্য তিনি গোলক থেকে গোপনে যেটা ছিল হরিনাম সেটা মত্তধামে নিয়ে আসলেন। এই হরিনাম এই কলির জীবনের তো সময় নেই, এরা কখন খাবে, কখন ঘুমাবে, কখন উদ্ধার করবে, এদের কোনো সময় নেই। এই জন্য এই হরিনামের আমি নিয়ম করে দিলাম। এরা খাইতে খাইতেও বলতে পারবে, এরা পথ চলতে চলতে বলতে পারে, এরা রোজগার করতে করতে বলতে পারবে, এরা ঘুমাতে ঘুমাতে বলতে পারবে। একভাবে বললেই যখনই বলবে তখনই তার উদ্ধার হবে। তাই গণ্য আনন্দ হরে হরে। এই জন্য এই কলিযুগে কেবল নাম এবং ভক্তি, এই হরের নামেই কেবল, এই নামের মধ্যে ভক্তি সঞ্চার হবে। টাকা পয়সা সোনা দানা এগুলির ভাগ সবাই পাবে, কিন্তু কারো ভিতরে যদি কৃষ্ণ ভক্তি সঞ্চার হয় ওটার ভাগ কেউ পায় না, ওটার কেউ ভাগ নিতে পারে না।
এটা আত্মীয় স্বজন ভাগ পায় না, এটা চোরে নিতে পারে না। আপনি যখন এখান থেকে চলে যাবেন সেটা শুধু আসলে আপনি পাবেন। তাই চৈতন্য মহাপ্রভু কলিতে এসে তিনি হরিনাম প্রচার করলেন আর বললেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হয়ে মোর হরিনাম। তাহলে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, ওরাও সংসারী, ওরাও সংসার ধর্ম পালন করেছিল। এই জন্য বলেছে সংসার অপবিত্র নয়, সংসার পবিত্র স্থান। এই সংসারে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং ভগবানও এসেছে। কেন আসলেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন সংসারে, কলিযুগে নিমাই এসেছিলেন শচীদেবীর গর্ভে, এরা এসে সংসার করলেন। চৈতন্য মহাপ্রভু দুটি বিবাহ করলেন। প্রথম বিবাহ করলেন লক্ষ্মী প্রিয়াকে, দ্বিতীয় বিবাহ করলেন বিষ্ণু প্রিয়াকে। তিনি লক্ষ্মী প্রিয়াকে বিবাহ করে যখন তিনি দক্ষিণ ভারতে গেলেন হরিনাম প্রচার করতে, এদিকে লক্ষ্মী প্রিয়া সেই মনের অনুরাগে স্বামীর চিন্তা করতে করতে তিনি দেহুরা প্রাণত্যাগ করেছিলেন। তখন শশীদেবী বলেছিলেন নিমাইকে, নিমাই, এই যে কর্মফল কোনদিন খণ্ডন হয় না। এই যে আমরা যেটা কর্ম করেছি সেটা এখানে পাচ্ছি, এই পারার্থ কর্মফল এটা ভোগ করতে হবে। আগে যেটা করেছিলাম সেটা ভগবান আমাকে শুধু আসলে এখানে পাঠিয়ে দিয়েছে, কর্ম যে আমার জন্ম পেয়েছি। আমরা অনেকেই দোষাদোষী করি যে ওর জন্য আমার দুঃখ, ওর জন্য আমার এত কিছু হচ্ছে না। ওটা আপনার কর্মফল। আপনি যেমন কর্ম করেছেন তেরকম দেহ দিয়েছে। যারা মানুষের কর্ম করতে পারেনি তারা কি হয়েছে? এই চরাচর জগতে জীব জন্তুর পশু পাখি তরুলতারা কারা? এরা পূর্বে মানুষ ছিল যারা, এরা মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে তারা আসলে খুঁজুনি থেকে ভ্রমণ করতে হচ্ছে। জলজাল বর্ষামী কৃমিকে রূপে 11 লক্ষবার, দক্ষিণাম 20 লক্ষবার, 30 লক্ষবার পশু রূপে এইরকম ভাবে তাকে জন্ম হতে হচ্ছে, মরতে হচ্ছে। এই পশুরূপে জন্ম হওয়ার পর যখন গরুরূপে জন্ম হয় তারপরে তো সেই মানব জন্ম পাওয়া যায়। হৃদয় গর্ভমানন্দে হরি হরি। এই জন্য এই মানব জন্মকে দুনিয়ার জনক শ্রেষ্ঠ জন্ম বলেছে। এই জন্মে কেবল হরিভজন করা যায়, এই জন্মে ভগবানকে ডাকা যায়। এই মানব জন্ম ব্যতিরেকে অন্য কোন জন্মেই হরিভজন করা যায় না। এই জন্য মহারাজ আমাদের কিছুক্ষণ আগে কীর্তনটা বলল, দুর্লভ মানব জনম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজনে দুঃখ কহিব কাহারে। এই জনমকে যেহেতু হরিভজন করতে না পারি, আমরা অনেক সময় বলি যে আমার ভাগ্যে জন্মে আর হবে না, আমার মনে হয় হবে না। আমরা এটা কিসে বলি? অজুহাত। আমাদের মানুষের কয়টা হাত আপনারা জানেন? কয়টা হাত? দুইটা, তিনটা হাত। আমরা এই দুটো হাত কোনোদিন ব্যবহার করি না। কোন হাত ব্যবহার করি? যেটাকে বলে অজুহাত। এখানে যদি কেউ বলে যে এই যে বেলতলি মন্দিরে আজকে সেই ফালাকাটা থেকে মহারাজগণ এসেছে, তাদের একটু হরিকথা শুনতে যাই, কি করে যায়? বাড়িতে আত্মীয় এসেছে, আমার ভাগ্যে বুঝি হবে না। এই যে অজুহাত, মাত্র বলেন এই অজুহাতটাকে ত্যাগ করে যাওয়ার চেষ্টা করো। কারণ সবকিছু করতে হবে নিজের চেষ্টায়। পড়াশোনা করবেন নিজের চেষ্টায়, চাকরি করবেন নিজের চেষ্টায়, সব জায়গায় নিজের চেষ্টায় যেতে হবে। এই জন্য অজুহাতটাকে ত্যাগ করে যে হাত ভগবান দিয়েছে এই হাত ব্যবহার করতে হবে ভগবানের সেবায়। তবেই তো পরবর্তীকালে ভগবান আবার হাত দিতে পারে। নিতাই গোপনানন্দে হরি হরি। তাই দুটো বিবাহ করলেন তিনি, কিন্তু দ্বিতীয় বিবাহ করলেন বিষ্ণু প্রিয়াকে।
বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে একদিন শশীদেবী নিমাইকে বলছেন, বাবা তোমার স্ত্রীকে দেহ ত্যাগ করলো, আমার মনের আশা আমি তোমাকে আবার বিবাহ দিব। সনাতন মিশ্রের কন্যা খুব রূপবতী, দেখতে সুন্দরী, তাকে দিয়ে বিয়ে দেবো। তখন নিমাই বলেছিলেন, মা তুমি একবার বিবাহ নিয়ে কাটলে তুমি আমার কাটবে, ঠিক আছে, তোমার কথা তো আমি অমান্য করতে পারবো না, তবে বিবাহটা হবে তোমার জন্য, আমার জন্য নয়। তুমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, কারণ এই কলির যুগকে উদ্ধার করতে গেলে আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। তাই তিনি বিবাহ করে ধীরে ধীরে যেমন পূর্ণিমার চাঁদ অন্ধকারে ডুবে যায়, চৈতন্য মহাপ্রভু ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে লাগলেন। বিষ্ণুপ্রিয়া একদিন চৈতন্য মহাপ্রভুকে ডেকে বলে, স্বামী তোমার সঙ্গে যখন আমার বিবাহ হয়েছিল, হাতে হাত মিলে আমরা একটা মন্ত্র বলেছিলাম। কি মন্ত্র? দদিদং হৃদয়ং মম, দদিদং হৃদয়ং তব। তোমার দুঃখ আমার দুঃখ, তোমার মন আমার মন। তো তুমি আজকে চিন্তায় চিন্তায় ডুবে যাচ্ছ, তুমি আমাকে বলছো না কেন? তোমার কিসের দুঃখ তুমি আমাকে বলো, সেই দুঃখের ভাগ আমি একটু গ্রহণ করব। তখন নিমাই বলেছিলেন, প্রিয়া তোমার অল্প বয়স, মাত্র 16 বছর বয়স, এই অল্প বয়সে আমি তোমাকে দুঃখ দিতে চাই না, এই দুঃখের মধ্যে আমাকেই টানতে দাও। তখন বিষ্ণুপ্রিয়া বলেছিলেন যে, স্বামী আমি শুনেছিলাম আমার বাবার মুখে, যে নারী জন্মে স্বামীর মুখে যে নারী হাসি ফোটাতে পারে না, তার কোনোদিন নারী জন্ম সার্থকতা হয় না। তা আমি যদি তোমার মুখে হাসি ফোটাতে না পারি, তাহলে তো আমি সধর্মণী হতে পারি না। তখন নিমাই বলেছিলেন, প্রিয়া আমার মুখে হাসি ফোটাতে হলে তোমাকে কাঁদিতে হবে, পারবে তো? তখন বিষ্ণুপ্রিয়া কথা দিয়েছিলেন, হে প্রভু আজ থেকে আমি কোনোদিন হাসবো না, আমি কাঁদবো। সেদিন কথা দিয়েছিলেন। আর সেই নিমাই 24 বছর বয়সে শেষ মাঘ মাসে তিনি বিষ্ণুপ্রিয়া আমাকে মাকে না বলে চিরতরের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। কোথায়? সন্ন্যাস গুরু কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে গিয়েছিলেন, গিয়ে চরণে প্রণাম করে বলেছিলেন, গুরুদেব তুমি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও। তখন কেশব ভারতী মনে মনে চিন্তা করলেন, ইনি একজন যুবক, 24 বছর বয়স, তার ঘরে 90 বছরের বৃদ্ধা মা, 16 বছরের যুবতী বিষ্ণুপ্রিয়া, তাকে ছেড়ে সন্ন্যাসে যাবে, এটা কোনোদিন হতে পারে না। তখন বলছে, নিমাই তুমি তো দীক্ষা নিতে চাও, কারণ তোমার এখন দীক্ষার সময় হয়নি, দীক্ষার বয়স হয়নি। তখন নিমাই বললেন, গুরুদেব আপনি বলেন কৃপা করে, কত বছর সময় হলে আমার দীক্ষার সময় হবে? তখন কেশব ভারতী বলেছিলেন, কমপক্ষে 50 বছর হলে দীক্ষার সময় হবে। তখন নিমাই বলেছিলেন, গুরুদেব আমাকে নবদ্বীপ সবাই নিমাই পণ্ডিত বলে ডাকে, কারণ আমার তো বিদ্যাভক্তি বেশি নেই, কিন্তু পণ্ডিত সবাই বলে। আমি জানি 50 বছর দীক্ষা হয় না। কেন হয় না? পঞ্চতত্ত্ব না জানিলে 50 বছর দীক্ষা হয় না। এই যে পঞ্চতত্ত্বের মধ্যে কারা কারা আছে তার সন্ধানটা যারা না জানে। তখন গুরুদেব বললেন, তাহলে 50 না হলে 60 হবে। তখন নিমাই বললেন, গুরুদেব 60ও হবে না, সরলরূপ বসনা হলে 60ও হবে না। এই দেহের মধ্যে যে 60টা ঋতু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ,
মদ, মাসুর্য, এই 6টা ইন্দ্রিয়কে যারা জয় করতে পারে তার কোনোদিন সন্ন্যাস হবে না। তখন কেশব ভারতী বললেন তাহলে শত্রু হবে। তখন নিমাই বললেন গুরুদেব শত্রু হবে না, সত্য পাতাল ভেদ না হলে এই যে 14 ভুবন, উপরে 7 নিচে 7, এই 14 ভুবনের খবর দেওয়া যায় না, তাদের শত্রু হবে না। তখন কেশব ভারতী বললেন তাহলে 80 হবে। তখন নিমাই বললেন গুরুদেব এই 80 হবে না, অষ্টপাশ না কাটলে 80 হবে না। অষ্টপাশ মানে কি রকম? আজকে এখানে ভাগবত হচ্ছে, পাশের বাড়িতে কেউ বলছে এই ভাগবতে যাই চলো, বলে কি করে যাই, নাতিটা কেসাল করে, আমার ভাগ্য হবে না। এই অষ্টপাশ না কাটলে কোনদিন হবে না। তখন গুরুদেব বলে তাহলে 90 হবে। তখন নিমাই বললেন 90 হবে না, নরবিনা ভক্তি না জানিলে 90 হবে না। নিতাই আনন্দে এই যে নববিনা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ প্রথম হল শ্রবণ। শ্রবণ করতে হবে আগে, তারপর কীর্তন। নববিনা ভক্তি না থাকলে 90 হবে না। তখন বলছে তাহলে 100 হবে। তখন নিমাই বললেন 100 হবে না, একাদশী না করলে 100 হবে না। 100 বছর বয়স, আজকে এটা খাইতে ওটা খাইতে মন চায়, একাদশী করে না, তাহলে 100 বছর হবে না। তখন কেশব ভারতী বললেন তাহলে 120। বলে বিষয়ী যারা বিষয়ী লোক, বিষয়কে ত্যাগ করতে না পারলে 120 হবে না। এতগুলো প্রশ্নের উত্তর যখন দিয়ে দিলেন, কেশব ভারতী মনে মনে চিন্তা করে বলছি আমার লাখো লাখো শিষ্য এরকম মাথা তুলে কথা বলতে পারে না। আর যে নিমাই পণ্ডিতের কাছে আমি একটা প্রশ্নে হেরে যাচ্ছি, একে দীক্ষা দেওয়ার আগে আমাকে জেনে নিতে হবে তিনি কে। তিনি একটু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন অন্য কেউ নয়, শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আজকে কলিযুগে মস্তক মুন্ডন করে হাত জোর করে দাঁড়িয়ে আছে দীক্ষা নেওয়ার জন্য। ধ্যান হয়ে বলছে প্রভু আপনি এটা কি করলেন? আমি তোমাকে ডাকার মন্ত্র জানি, তোমাকে আহ্বানের মন্ত্র জানি, কিন্তু আমি তো দীক্ষার মন্ত্র জানি না। আমি কি তোমাকে দীক্ষার মন্ত্র দেবো এটা আমার জানা নেই প্রভু, আমি দিতে পারবো না। হাত জোর করে নিমাইয়ের চরণে প্রণাম করে বলছে আমি কখনো দীক্ষা দিতে পারবো না। চৈতন্য মহাপ্রভু বললেন গুরুদেব তুমি যদি আমার দীক্ষা না দাও তাহলে আমার সন্ন্যাস হবে না, কারণ আমাকে যদি তুমি দীক্ষা না দাও এই জগতের জীব শিক্ষা হবে না, শিখবে না। তাই আমি তোমার কর্ণে আমি হরিনাম দিচ্ছি, সেই হরিনাম জপ করে তুমি আমার কর্ণে দিয়ে দাও, তোমার দীক্ষা নিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করে দেব। তাই তো চাই ভাগবত সেটাই বলে গেছে। আগে নিমাই হরিনাম দিয়েছিল কেশব ভারতীকে, তারপরে সেই হরিনাম নিমাইকে দিয়েছিলেন। তাই তিনি সন্ন্যাসে গিয়েছিলেন, কিন্তু যাইতে পারেননি। নবদ্বীপ থেকে তাকে ফিরে আসতে হলো শান্তিপুরে অদ্বৈত প্রভুর ভবনে। যে অদ্বৈত প্রভু 3 যুগে মহাদেব ছিলেন, কলিযুগে তিনি অদ্বৈত প্রভু রূপে আবির্ভাব জন্ম হলেন। সেই শান্তিপুরে এসে কিসের জন্য? মায়ের আদেশ নিতে। তিনি নবদ্বীপে গিয়ে চিন্তা করলেন যদি আমি মাকে না বলে যাই সন্ন্যাসে, এই জগতের মানুষ কেউ মাকে মানবে না, আমাকে মায়ের আদেশ নিয়ে তবেই তো সন্ন্যাস গ্রহণ করতে হবে। তাই তিনি আবার ফিরে আসলেন শান্তিপুরে অদ্বৈত প্রভুর ভবনে।
অদ্বৈত প্রভুর ভবনে এসে নিত্যানন্দকে বলেছিলেন, দাদা তুমি যাও, মাকে একটু নিয়ে এসো, মায়ের কাছে আমি একটু আশীর্বাদ আজ্ঞা নিয়ে সন্ন্যাসে চলে যাব। তাই নিমাইয়ের কথায় নিত্যানন্দ গিয়েছিলেন শশীমাকে আনতে। সে নিত্যানন্দ গিয়ে চিৎকার করে বলছে, শশীমা, শশীমা। নিমাই নিমাইয়ের মতো ডাকছে শশীমা শশীমা বলে। এদিকে শশীদেবী বলছে, নিমাই, বাবা নিমাই তুই এসেছিস? ওরে বাবা, আমি জানি তুই আমাকে ছেড়ে যেতে পারিস না রে, কারণ এদিকে সবাই বলছে তুই নাকি হারিয়ে গেছিস। আয় বাবা, আয় বাবা, তুই ভিতরে আয়, অমন করে দাঁড়িয়েছিস কেন? নিত্যানন্দ বলছে, মা আমি নিমাই নই। তাই তুই কে? আমি নিতাই। নিতাই? আমার নিমাইয়ের মতো দেখতে, সেই লম্বা কাপড় কুশ চুল, সেই ফর্সা, তুই নিমাই নোস? নিতাই? বল নিতাই বল, কোন শাস্ত্রে লেখা আছে রে মাকে কাঁদিয়ে স্ত্রীকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে? সংসার ধর্ম করা যায় না। নিত্যানন্দ বললেন, মা আমিও তো সেটা ভাবছি, আমি কোনদিন কাঁদিনি, কিন্তু আমি আজকে আমার নয়নে জল এসেছে। মা নিমাইটা কি করেছে? নিত্যানন্দ মাকে বললেন, শশীমা তোমার নিমাই এসেছে অদ্বৈত প্রভুর ভবনে শান্তিপুরে, তোমাকে এক্ষুনি যেতে বলল। স্বয়ং বিষ্ণুপ্রিয়া তত্ত্ব কাঞ্চনী গৌরাঙ্গী রাধে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। নিমাই যখন বলল তোমাকে যাইতে বলল, শশী মায়ের আনন্দ হলো, আমাকে যেতে বলেছে? হ্যাঁ এক্ষুনি। শশী মা দিকে দিকে বলছে, বৌমা তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আমার নিমাই এসেছে, নিমাই দেখতে যেতে হবে। নিত্যানন্দ বললেন, মা নিমাই সবাইকে যাইতে বলছে, কিন্তু একজনকে বারণ করেছে, তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। শশীমা কেঁদে কেঁদে বলছে, নিমা, নিতাই, নিতাই একই কথা বলছিস? আমার বিষ্ণুকে যাবার বারণ করেছে, আমি আর নিমাই দেখতে যাব না রে, আমার নিমাই দেখার স্বাদ মিটে গেছে। মা তাহলে আমি নিমাইকে গিয়ে কি বলবো? ওরে তুই নিমাইকে বলিস, তোর জন্মের মতো মা মরে গেছে, আর যাব না আমি নিমাই দেখিতে, তোর জন্মের মতো মা মরে গেছে, আর যাব না আমি ওই নিমাই দেখিতে, জন্মের মতো মা মরে গেছে। শশীমা যখন কাঁদিতে লাগলি, বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বেরিয়ে এসে বলছে, মা তুমি কেন যাবে না? আমি জানি আমি গেলে তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে, এই জন্য আমাকে যেতে বারণ করেছে। মা আমি তোমাকে আদেশ করলাম যাও, তুমি একবার নিমাই গিয়ে বলবে, জগতের সবাই তোমাকে দেখতে পারলো, কিন্তু একজন বাদ পড়ল কেন? তাই বিষ্ণুপ্রিয়ার আদেশে শশীমা নিত্যানন্দের সঙ্গে গেলেন অদ্বৈত প্রভুর ভবনে শান্তিপুরে। হাজার হাজার ভক্ত সবাই দাঁড়িয়ে আছে, নিমাইকে দেখছে।
যেই নিমাই ছচিমাকে দেখেছেন, ছচিমা নিমাইকে দেখেছেন, দুইজন ছুটতে ছুটতে গিয়ে গালা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বলছে, বাবা নিমাই, তুই এটা কি করেছিস বাবা? এই সংসার ধর্ম পালন করা যায় না। নিমাই বলেছিলেন, মা, আমি তোমার আদেশ নিতে এসেছি, তোমার আদেশ নিতে এসেছি, তুমি যেটা আদেশ করবে সেটাই আমি পালন করব। ছচিমা কেঁদে কেঁদে বলছি, আমি এক এক করে 8টি সন্তানের মরে গেল, নবম সন্তান বিশ্বরূপ, তিনিও সন্ন্যাসী হয়ে চলে গেল, আর আমার একমাত্র সন্তান, শেষ সন্তান তুমি নিমাই। আমি অনেক আশা করেছিলাম বাবা, সেই আশা তুমি আমার পূরণ করলে না। নিমাই মায়ের মাথায় হাত বুলিয়ে বলছে, মা, তুমি আর কেঁদো না মা, কেঁদো না মা, সচিরানী। নিমাই বলে যায়, নিমাই বলে যায়, জীবের লাগিলা মাগো সোনার নদিয়া, এলাম সোনার নদিয়া, জীবের লাগিলা মাগো সোনার নদিয়ায়, মাগো সোনার নদিয়ায়, কেঁদো না মা, ছচিরানী। নিমাই বলে যায়, নিমাই বলে যায়, জীবের লাগিলা মাগো সোনার নদিয়া, এলাম সোনার নদিয়া, কৃষ্ণ বলে কাঁদো মাগো কৃষ্ণ পাইনি, নিমাই বলে থাকলে মাগো আমায় হারাইবে মা, আমায় হারাইবে। বাঞ্ছিত ধন কৃষ্ণ বিনে কি আছে ধারা, নিমাই বলি যায়, নিমাই বলি যায়, বাঞ্ছিত ধন কৃষ্ণ বিনে কি আছে ধারা, নিমাই বলি যায়, নিমাই বলি যায়, জীবের লাগিলাম মাগো সোনার নদিয়ায়, এলাম সোনার নদিয়ায়, তুমি কাঁদো ঘরে বসে, আমি কাঁদি পথে পথে, যুগে যুগে হয়েছিল দেখা তোমার সাথে মা, দেখা তোমার সাথে। নিজে ধর্ম না করিলে শিখানো না যায়, নিমাই বলি যায়, নিমাই বলি যায়, নিজে ধর্ম না করিলে শিখানো না যায়, নিমাই বলি যায়, নিমাই বলি যায়, জীবের লাগিলাম মাগো সোনার নদিয়া, এলাম সোনার নদিয়া, কেঁদো না মা,
শশীরানী নিমাই বলে যায়, নিমাই বলে যায়, জীবের লাগিল মাগো সোনার নদিয়া, এলাম সোনার নদিয়া। সেই নিমাই মায়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি এই জগতে জীব উদ্ধার হতে পারে না মা, তবে তুমি যদি আমাকে আদেশ করো সেটাই আমি মেনে নেব। বলো আমি সন্ন্যাস যাব না আমি সংসারে থাকবো। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সবাই নিমাইয়ের দিকে তাকিয়ে আছে। সচিমা যে আছে, সচিমা কি বলবে? তাকে সংসারে থাকতে বলে না তাকে সন্ন্যাসে যেতে বলে? কিছুক্ষণ পরে সচিমা অপেক্ষা করে বলছে, না নিমাই না, তোমাকে আর সংসারে থাকতে হবে না, তুমি আমি আদেশ করলাম তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। নিতাই গর্বানন্দে আমি তোমাকে অনুমতি দিলাম, সন্ন্যাস দেওয়ার অনুমতি দিলাম, কিন্তু বৃন্দাবনে যাওয়ার জন্য নয়। তুমি থাকবে পুরোধাম উড়িষ্যা প্রদেশে জগন্নাথের কাছে, আর ওখানে প্রতি বৎসরে রথযাত্রা হবে। এখানকার ভক্তরা জগন্নাথ দর্শন করে, সেখানে আমার কথা নিয়ে তোকে বলবে, আর তোর কথা এসে আমাকে বলবে। সচিমা কাঁথা কম্বল পাঠিয়ে দিয়েছিলেন নিমায়ের জন্য, গম্ভীরায় আজও আছে, গিয়ে দর্শন করতে পারবেন। যাই হোক, অনেকক্ষণ ধরে আলোচনা হলো, মহারাজ কিন্তু হরিকথা বলবে, সময় হয়ে গেছে। যাক, বাঞ্ছা বলবো সর্ব বৈষ্ণবের নমো নমো।